হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার একটা প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের অনেক স্কুলে পরীক্ষা বাকি আছে, কিন্তু অনেক স্কুলে পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো যাদের হয়ে গেছে আমি তাদের থেকে প্রশ্নপত্র কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা এই প্রশ্নপত্রগুলো পড়ে যাও এবং এখান থেকে কিন্তু তোমরা প্রচুর কমন পাবে। তো দেখতে পাচ্ছ রবীন্দ্র বালিকা বিদ্যালয় এই স্কুলে কিন্তু বাংলা পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো এই প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আশা করছি তোমরা এর মধ্যে থেকে প্রশ্ন কমন পাবে। তো এটা আমাকে আমার স্টুডেন্ট সেন্ড করেছে। তো ছবিটা একটু আবছা আছে, সবাই তো আর সব কাজে এক্সপার্ট হবে এমন কোনো কথা নেই। তো ছবিটা একটু আবছা আছে, আমি তোমাদের প্রশ্নগুলো বলে দেবো, তোমরা একটু বুঝে নেবে। তো তোমরা একটু এমসিকিউগুলো দেখে নাও, আশা করছি তোমরা এমসিকিউগুলো বুঝতে পারছো। তো ঠিক আছে, এগুলো হয়তো তোমরা বুঝতে পারছো। আমি একটু লাস্ট থেকে আলোচনা করি। তো দেখতে পাচ্ছ এখানে লাস্টে তোমাদের দেখতে পাচ্ছ 12 দাগে কী দিয়েছে, প্রবন্ধ রচনা দিয়েছে। কি তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আর একটি পুরনো খাতার আত্মকথা। তো প্রবন্ধ রচনা তোমরা ভালো করে পড়বে এই তিনটে, আশা করছি তোমরা তোমাদের স্কুলে এর মধ্যে থেকে কমন পাবে। তারপর 11 দাগে দেখতে পাচ্ছ নিচের বাগধারাগুলিকে বাক্যে প্রয়োগ করো। বাগধারা দিয়েছে আক্কেল গুমুর, আর হচ্ছে এচড়ে পাকা, আর কড়াই গন্ডায়। তো তোমাদের এগুলো দিতে পারে। এছাড়া তোমাদের বইয়ে যে ধারাগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে। তারপরে 10 দাগে রুট শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 9 দাগে দিয়ে এসেছে এক কথায় প্রকাশ করো। উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ, তারপর হচ্ছে শ্বেতবর্ণের পদ্ম, অর্থহীন উক্তি, আর পুকুরের ডাক। তারপর 8 দাগে দিয়েছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। ভৌগোলিক কারক ও বিভক্তি দিয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে। তারপর এটা হচ্ছে সানজ প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। নেক্সট হচ্ছে একটি অনুকার ধন্যাত্মক শব্দের উদাহরণ দাও। তো তোমরা টেক্সট বই থেকে ভালো করে ব্যাকরণগুলো পড়বে, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে 7 দাগে দেখতে পাচ্ছ দিয়েছে হচ্ছে ঘড়িওয়ালা মাকুর জন্য দুঃখ প্রকাশ করে কেন, কেনই বা তার ভয়ে সে গা ঢাকা দিয়ে থাকে। আর হচ্ছে পরেরটা হচ্ছে হোটেলওয়ালা জন্মদিনে সৎ জানোয়ারদের ভুল করে কি খাইয়েছিল সং জানোয়ারদের। তারপর হচ্ছে এর ফলে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপরে দেখো 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর 3 নাম্বার। প্রথমটা হচ্ছে গান শুনে ঝোপ থেকে কি বেরিয়ে এসেছিল, তখন সোনাটিয়া কী করেছিল। আর পরেরটা হচ্ছে ঘড়িওয়ালা বানিয়ে দেবে। ঘড়িওয়ালা কি বানিয়ে দেবে, কি না টিয়া জানতে চাই, সেটি বানিয়ে দেওয়ার দরকার কেন। আর 5 দাগে দেখো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 3টে প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে ওকে বাঘেও খাবে না, মাকু গল্পের সোনা একথা কেন বলেছে। তারপরে এটা হচ্ছে হোটেলওয়ালা সোনাটিয়ার জন্য কি উপহার রেখে গেছে। আর পরেরটা হচ্ছে মাকু ঘড়িওয়ালা কি বলে ডেকেছিল। তো এগুলো হলো। তবে 4 দাগে দেখতে পাচ্ছ 5 নম্বরের প্রশ্ন। প্রথমটা হচ্ছে সমরেশদা কোথায় গেছে, এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হয়েছিল কি। আর পরেরটা হচ্ছে বলবে কি তোমরাও নোট বই পড়োনি, কার লেখা কোন কবিতার অংশ এটি। আর আলোচ্য উক্তিটির পংক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। পরেরটা হচ্ছে পুলিশ তৎপর হয়ে উঠিল তাকে গ্রেপ্তার করতে। উদ্ধৃতাংশটি কার লেখা কোন রচনার অংশ। আর এখানে তাকে বলতে কার কথা বলা হয়েছে, পুলিশ তাকে ধরতে তৎপর হয়ে উঠেছিল কেন। পরেরটা হচ্ছে তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে। উদ্ধৃতাংশটি কার লেখা কোন রচনার অংশ, কে কখন এই উক্তিটি করেছিল, উক্তিটির তাৎপর্য লেখো। তারপরে 3 দাগে দেখতে পাচ্ছ 2-1টি বাক্য উত্তর দিতে হবে 6টি প্রশ্নর। প্রথমটা হচ্ছে বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, বর্ষা কে কীভাবে বিদ্রোহ করে। পরেরটা হচ্ছে পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন, কে গেলেন, কার সঙ্গে গেলেন। তারপর হচ্ছে টাউন স্কুলের ছেলেদের অন্ধবিশ্বাস কী ছিল। পরেরটা হচ্ছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কার থেকে কি খটকা লেগে আছে, এই খটকা কিভাবে দূর হবে। তারপরে হচ্ছে পটলবাবুর নাট্য শুরু কী ছিলেন, নাট্যগুরু গিয়েছিলেন। অভিনয়ে পটলবাবুর ডায়লগ কী ছিল। পরেরটা হচ্ছে রোশো আমি তোমাকে প্রণাম করে দিচ্ছি, নরহরি কার কাছে এই প্রণাম করে দিতে চেয়েছিল। এবার 2 দাগে দেখতে পাচ্ছ পূর্ণবাক্য উত্তর। পটলবাবুকে অভিনয়ের প্রস্তাব কে দিয়েছিলেন, চিন্তাশীল নাটকটি কী ধরনের নাটক, কোন দুই স্কুলের মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছিল।
তারপর হচ্ছে ট্যাঙ্ক দুটো কি কুৎসিত, ট্যাঙ্ক কথার অর্থ। তারপর হচ্ছে ননিবালা দেবী কার কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন, আর হচ্ছে পিন্নিধান কি। এর পরেরটা দেখো, এগুলো বোঝা যাচ্ছে না, তা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। নোট বই কবিতাটি কার লেখা, তারপর হচ্ছে বর্ষায় কে বিদ্রোহ করে, তারপর হচ্ছে ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন কোথায়, পাখি সব করে বর কবিতাটি কার লেখা, তারপর হচ্ছে পটলবাবুর বয়স কত বছর, ফাইনাল ম্যাচের রেফারি ছিলেন কে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর বাংলা নমুনা প্রশ্নপত্র 2025 সালের। তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে, আশা করছি তোমরাও তোমাদের স্কুলে এর মধ্যে থেকে কিছু না কিছু কমন অবশ্যই পাবে। আর তোমাদের যদি স্কুলে পরীক্ষা হয়ে থাকে তো তোমাদের প্রশ্নপত্রটা আমাকে সেন্ড করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাবে এবং সেখানে আমার নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো তোমরা আমাকে SMS করে তোমাদের যদি পরীক্ষা হয়ে যায় সেই প্রশ্নপত্র আমাকে সেন্ড করতে পারো। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।